হাই ফ্রেন্ডস, আমি ইচ্ছে জগতের সকলকে স্বাগত। আজ 17/4/2025 দেখে নেব আজকে সারাদিন কী এনার্জি থাকবে। দ্য ডেভিল এনার্জি, নাম্বার 15, ক্যাপ্রিকন অ্যান্ড আর্থ এনার্জি। আজকের দিনটাতে আপনি অ্যাডিক্টেড থাকতে পারেন, কোনো কিছু বিষয়ে একটা অবসেশন থাকবে এবং কোনো বিষয়ে কিছু চিন্তা ভাবনা, ভয় এবং কিছু ইমোশান আপনাকে কন্ট্রোল করতে চাইবে। মানে আপনার প্রচণ্ডভাবে মানসিকভাবে আপনি একটু ডিস্টারবেন্সে থাকতে পারেন, বা কোনো একটা চিন্তা, একটা ভয়, একটা ইমোশান, সেটাই যেন সারাদিন ঘুরে ফিরে মনে হবে যে কাজ করছে। ওটা থেকে বেরোতে কষ্ট হবে। মানে অ্যাকচুয়ালি ডেভিল এনার্জি কী হয়, যেটা আমাদের যে মানে কিছু বিষয় আমরা জানি যে এটা আমাদের ভাবা উচিত নয়, ঠিক নয়, সেই নেগেটিভ থটসগুলোকে বারবার সেই মাইন্ডের মধ্যে ঘোরাতেই থাকে। তো এটা একটা প্রবলেম। এই সময় আমাদের ভীষণভাবে ব্যালেন্স থাকতে হয় এবং নিজেকে খুব কেয়ারফুল থাকতে হয়। হয়তো যেটা করার নয় সেটা আমি করে ফেললাম, হয়তো কাউকে কিছু বলার নয়, বা আমার হয়তো দেখা করার নয়, আমি দেখা করে ফেললাম। খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিই। মানে মাথা হয়তো বুঝতে পারছে, যে মস্তিষ্ক বুঝতে পারছে যে এটা ঠিক নয়, বাট মন কোনোভাবেই সেটা মেনে নিতে চায় না, যার ফলে অনেক ভুল করে ফেলি। আবার এমনও কিছু বিষয় হতে পারে যেটা হয়তো আপনার লাইফ থেকে রিলিজড হয়ে যাবে, যেটা হয়তো আনহেলদি অ্যাটাচমেন্ট, যেটা আপনি নিজেও জানেন যে কোথাও গিয়ে ঠিক মানে চলছে না, কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই সম্পর্কটা ঠিক নয়। তো সেখান থেকেও আপনি মানে রিলিজড হয়ে যেতে পারেন। আমাদের ভেতরের ইনার যে স্যাডো সাইড থাকে তাকে রিপ্রেজেন্ট করে। তো সেই যেটা করা উচিত নয় বা যেটা ভুল, বারবার সেই রকম কোনো কাজ করার দিকেই টেন্ডেন্সি একটা থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে ভীষণভাবে আপনার পার্টনারের প্রতি অবসেশন, একটা চাহিদা, একটা ইচ্ছে, কামনা বাসনা, এরকম একটা এনার্জি থাকবে। তো মনে হবে কোনোভাবে তার সাথে দেখা করি, বা তার সাথে একটা অ্যাটাচমেন্টের চূড়ান্ত একটা ইচ্ছে মনে জাগবে। এবং কোনটা ঠিক কোনটা ভুল সেটাও হয়তো কিছু সময়ের জন্য আপনার মাথায় থাকবে না, এরকম একটা এনার্জি পাস করছে। তো খুব ব্যালেন্স করে যাওয়ার দরকার। আমি দেখব যে এর সলিউশনে কি আসবে, কারণ ডেভিল এনার্জি যেমন আমাদের খুব আমাদের খুব জাগতিক চাওয়া পাওয়ার বিষয়গুলোকে ভীষণভাবে আমাদের মধ্যে অ্যাটাচ করে দেয়, যার ফলে আমরা ঠিক নিজেও বুঝতে পারি না যে কি করা উচিত। কেরিয়ারের জায়গায় এটা ইন্ডিকেট করছে যে আপনি প্রফেশনালি কোনো কাজ করুন, এবং আপনি যে কেরিয়ারটা বাঁচতে চাইছেন, যেটা পছন্দ করছেন, সেই অনুযায়ী আপনি কাজ করতে চাইবেন। সাথে কিছু ভয় থাকবে, কিছু চেঞ্জ হওয়ার, মানে পরিবর্তন যদি হয়ে যায় এরকম একটা ভয় থাকতে পারে। নতুন কোনো জবে আপনি ঢুকতে পারেন, বা নতুন কোনো বিজনেস আপনি ট্রাই করতে পারেন। তো একটা ভয়, একটা দ্বিধা কাজ করবে, তো সেটাকে অ্যাভয়েড করাই ভালো। অর্থের দিক থেকে বলবো যে আপনি হয়তো এই সময় ভীষণভাবে অ্যাটাচড হয়ে গেছেন মানুষের সাথে, এবং সেক্ষেত্রে আপনি এতটাই হয়তো চিন্তিত, বা কিভাবে আর্ন করবেন সেটার পেছনে ছুটছেন, মানে একটা প্রবল অ্যাটাচমেন্ট বোঝায়। তো যার ফলে আপনার ওয়েলথ আর হেলথ কিন্তু ঠিকঠাক যাচ্ছে না। তো এবং সেই অর্থ ইনকামের জন্য কোনো ভুল পথ যেন আপনি মানে চুজ না করেন, সেটার জন্য কিন্তু অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে আপনার ভ্যালু, আপনার যে নীতি আর কি, সততা, সেগুলো যেন ঠিক থাকে। সঠিক পথে আপনি যদি এগোন, তাহলে কিন্তু আপনার সারা জীবন চিন্তা করতে হবে না। আদারওয়াইজ খুব শর্ট টার্ম প্রসেসে আমি কোনো কিছু গেইন করব, বা হয়তো ঠকিয়ে নিচ্ছি, এরকম অনেক সময় অনেক সিচুয়েশন হয়। দেখুন, সবাই আমরা হয়তো জেনে বুঝে সেটা করতে চাই না, কিন্তু কিছু সিচুয়েশন এরকম, বা কিছু সময় এরকম করিয়ে দেয়। তো সেই জায়গাটা হচ্ছে স্থির থাকতে হবে, যাতে কোনো আমরা ভুল স্টেপ না নিয়ে ফেলি, কারণ ডেভিল এনার্জি কিন্তু সেটাই করিয়ে দেয়। এবং পরে আমাদের মধ্যে একটা মানে অনুশোচনা হয় যে কেন বললাম, এটা না করলেই হতো। প্লাস নাম্বার 15, যেটা একটা ভাইব্রেশন
সান এনার্জি অ্যান্ড মার্কারি এনার্জি থাকছে এবং রিপ্রেজেন্ট করছে ভিনাস এনার্জিকে। তো নিজের মধ্যে একটা মানে নিজেকে ভালোবাসা বা নিজের প্রতি একটা আত্মবিশ্বাস, নিজেকে নিয়ে একটু অহংবোধ মানে থাকতে পারে, তার সাথে একটা কমিউনিকেট করার জায়গাও থাকবে। এবং ওভারঅল যেটা দেখবো, একটা ল্যাভিশ লাইফ, একটা মানে মনে হবে যে আজকে কিছু টাকা হয়তো এমন একটা ভাবনা না, কিছু খরচই করে ফেললেন, কোনো বন্ধুর সাথে দেখা হলো বা কোনো হয়তো আপনার লাভ ওয়ানের সাথে দেখা হলো, সেখানে হয়তো আননেসেসারি মানে জাস্ট ওই একটা বিলাসিতার মধ্যে থাকা, হ্যাঁ এরকম তো একটা জাস্ট খরচ হয়ে গেল। এবং এটা একটা বললামই যে একটা কামনা বাসনা, একটা এরকম চাহিদাকে ভীষণভাবে রিপ্রেজেন্ট করে। তো সেই জায়গা থেকেও হতেই পারে যে আপনি জাস্ট বেরিয়ে গেলেন বা কোথাও চলে গেলেন, তো সেই জায়গাটা নিয়ে পরে যেন না ভাবতে হয়, আমি সেটা বলবো। এবং আমি এর সাথে সলিউশনের জন্য আমি আরেকটা কার্ড নেব। ওকে, থ্যাংক ইউ। ওকে, ডেভিল সাথে এসছে 7 অফ পেন্টিকলস, ভার্গো, ক্যাপ্রিকন, টরাস সাইন। আপনি ভীষণভাবে কোনো কিছু নিয়ে একটা ডিটারমাইন্ড হয়ে যাওয়া, যেটা আমি বললাম যে টেবিলে রয়েছে কাজ, যে আমি করবই, এটা পাবোই, এটা পেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো সেটা বোঝাচ্ছে এবং একটা আলটিমেট কিছু আপনি চাইছেন। 7 অফ পেন্টিকলস, এই মেসেজটাও আমরা পাচ্ছি যে কোনো কিছু নিয়ে বেশি চিন্তা না করা। অলরেডি আপনি হয়তো আপনার মানি ম্যাটারনি লাইফে ভীষণভাবে চিন্তিত, বা যতটা আপনি কাজ করছেন আপনি তাতে স্যাটিসফাই নন, তো এই ভাবনাটা ঠিক নয়। মানে এই সময় আমার মনে হয় যে আপনি যদি কোনো আজকের দিনে যদি আপনার মধ্যে এরকম কোনো ডিসিশন, মানে কোনো যদি আজকের দিনে যদি আপনার মধ্যে এরকম কোনো চিন্তা আসে যে আমি যেটা করছি এটাতে আদৌ আর্ন হচ্ছে না বা ঠিক আমি স্যাটিসফাই হচ্ছে না, তো আমি বলবো যে আপনি আপনার মানে স্টেপ ব্যাক করুন, এই সময়টা পিছিয়ে, এই সময়টা একটু মানে টেক আ স্টেপ ব্যাক অ্যান্ড রিফ্লেক্ট, মানে পিছিয়ে গিয়ে আপনি আগে কি করেছেন, হ্যাঁ মানে রিথিঙ্ক করা, যেটা সেই ব্যাপারটা করে এগিয়ে চললে ভালো হবে। এবং একটু একাকিত্ব বোধ আসতে পারে, তো ওটাই বলবো যে সেই সময় যেন এমন কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলা হয়, বা হয়তো যেখানে আপনি বুঝতে পারছেন যে একটা নেগেটিভ সিচুয়েশন আছে, তো সেখানে যেন আবার সেটাকে আবার কন্টিনিউ না করা হয়। আপনি অনেক এফোর্ট দিচ্ছেন, তো এই সময় রেজাল্টটা হয়তো মানে স্টিল এখনও আসছে না বেস্ট, বাট আসবে। মানে কন্টিনিউয়াস প্রসেস চালাতে হবে, তো সব সময় তো আমরা ইমিডিয়েট রেজাল্টটা পাই না, একটু সময় লাগে, বাট ডেফিনেটলি আসবে। এবং আপনি কোথাও যেন একটা, এবং আজকের দিনটা এবং কোথাও যেন একটা আনন্দের ক্ষেত্রেও বাধা, মানে কোনো কিছুতেই যেন একটা খুশি না থাকা, এরকম একটা এনার্জি থাকছে। তো সেই জায়গাটাতে ডেভিল আরও বেশি কানেক্ট করবে। ডেভিলের সলিউশন আসছে, ডেভিল এলো, ফার্স্ট এনার্জি ডেভিল এলো, তারপরেও আমি 7 অফ পেন্টিকলস মানে কস্টটা দেখতে পাচ্ছি। কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে সব কিছু নিয়ে একটা বিষণ্ণতা, যে ঠিক আমার ফুলফিল হচ্ছে না, লাভ লাইফ, কেরিয়ার, মানি, কোথাও যেন একটা স্যাটিসফাই হচ্ছে না। বাট আপনি যদি পূর্বাপর পেছনে ঘুরে গিয়ে দেখেন, তো দেখা যাবে যে আগে কিন্তু অনেকটাই মানে আগের থেকে কিন্তু এখন বেটার জায়গায় লিড করছেন। আমি আরেকটা কার্ড নেব, কারণ আই এম নট স্যাটিসফাইড। ওকে, এগেন 8 অফ পেন্টাকলস। গতকালও আমরা দেখেছিলাম যে 8 অফ পেন্টাকলস এনার্জি ছিল, তো এখানে এই মুহূর্তে একটাই কথা, যে আপনাকে আরও প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে ইন এভরি সিচুয়েশন অ্যান্ড ইন এভরি কর্নার অলসো। সব ক্ষেত্রেই সব দিকে আপনাকে এখন এই সময় হার্ডওয়ার্ক দরকার। আর্থিকভাবে, পার্সোনাল গ্রোথের জায়গায়, লাভ লাইফ, সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে একটু সময় বেশি দিতে হবে নিজের কাজে। আরও যেই জায়গাটা খামতি থাকছে সেই জায়গাটা যাতে ভালো করে কাজ করা হয় সেটা দেখতে হবে। এটা নয় যে আমি অনেক করছি তবু কেন আমার জায়গা হচ্ছে না, আমার কেন
মানে স্যাটিসফাইং রেজাল্ট কেন আসছে না? কারণ এই সময়টা ইউনিভার্স বলছে যে আপনাকে আরও বেশি প্রচেষ্টা করতে হবে। এবং যদি কোনো মানুষের ক্ষেত্রে এবং মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি আপনার বেস্টটা দিচ্ছেন তাও হচ্ছে না, তো সেখানেও কিন্তু আপনাকে আপনার বেস্টটাই দিয়ে যেতে হবে। কাছের মানুষটির সাথে আপনাকেই আগে ভালো ব্যবহারটা করতে হবে। তো আজকের দিনটা ওভারঅল সিচুয়েশনটা এরকম থাকবে, একটা প্রচণ্ডভাবে একটা অবসেশন, একটা চাওয়া পাওয়ার একটা ব্যাপার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে, এবং সেটার কারণও বুঝতে পারছি, বিভিন্নভাবে মন খারাপ, ঠিক একটা মানসিকভাবে কোথাও যেন স্থিরতা পাচ্ছেন না সেই কারণে। বাট এই যদি আপনি কোনো একটা ভুল স্টেপ নেন, তো সেটার জন্য কিন্তু আবার বাকি সময়, বাকি জীবন অনেক বড় মানে ভুল হয়ে যেতে পারে। তো সেই জন্য একটু ব্যালেন্স করে নিতে হবে এবং একটু হার্ডওয়ার্ক, পরিশ্রমের দরকার। কারণ এই কটা দিন এরকম চলতে চলতেই, মানে এই জাস্ট একটা শিফট চলছে, মে মাস থেকে কিন্তু আবার আমরা অনেকটাই চেঞ্জ দেখতে পারবো। তো আপসেট না হয়ে বরং আপনার যেখানে খামতি সেই অনুযায়ী আপনি কাজ করতে শুরু করুন। আবার নেক্সট ডে রিডিংয়ে দেখা হবে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।